আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আজ আমি তোমাদের সেই দিব্য শক্তির পরিচয় দেব যা যোগ সাধনার দ্বারা প্রাপ্ত হয়। মনুষ্যের শরীরের মধ্যে এক সূক্ষ্ম শরীর আছে, তার মধ্যে শক্তির 7 মুখ্য কেন্দ্র আছে। সবার প্রথমে মূলাধার চক্র আছে, যা লিঙ্গ আর অন্ডকোষের মধ্যে অবস্থিত। এই চক্রে কুণ্ডলিনী শক্তির নিবাস। এই কুণ্ডলিনীর অভ্যন্তরেই মূল চিৎ শক্তিও বিরাজমান। এই পরম শক্তিকে জাগানো আর আবার তার নিয়ন্ত্রণ করাই যোগীর পরম লক্ষ্য। এই মূলাধার চক্র মনুষ্য দেহের আধার স্বরূপ, তাই একে মূলাধার পদম বলে। এর মধ্যে পৃথিবী তত্ত্বের প্রাধান্য আছে, তাই মূলাধার পদমের ধ্যান করলে গদ্য পদ্যের লেখন শক্তি, বাক শক্তি আর আরোগ্যাদির প্রাপ্তি হয়। দ্বিতীয় স্বাধিষ্ঠান চক্র, যা লিঙ্গের মূল স্থানে অবস্থিত। এতে বরুণ তত্ত্বের প্রাধান্য। এর ধ্যান করলে ভক্তি, আরোগ্য আর প্রভুত্বের সিদ্ধি প্রাপ্তি হয়। তৃতীয় মণিপুর চক্র,
যা নাভিদেশে অবস্থিত। এতে অগ্নিতত্ত্বের প্রাধান্য। এর ধ্যান করলে আরোগ্য, ঐশ্বর্য এবং জগতের পালন আর বিনাশ করার শক্তি প্রাপ্তি হতে পারে। চতুর্থ পদম 12 পাংখুরি সহ অনাহত চক্র, যা হৃদয় মণ্ডলে বিদ্যমান। এতে বায়ুতত্ত্বের প্রাধান্য। এর ধ্যান করলে অনিমাদি সিদ্ধির প্রাপ্তি হয়। পঞ্চম বিশুদ্ধ চক্র, যা কণ্ঠে বিদ্যমান। এই পদম 16 ভাগে বিভক্ত, আর এতে আকাশ তত্ত্বের প্রাধান্য। এর ধ্যান করলে মনুষ্য জরা আর মৃত্যু পাশের পীড়া থেকে মুক্ত হতে পারে। ষষ্ঠ আজ্ঞাচক্র, যা ভুরুর মধ্যে অবস্থিত। এই পদম কেবল 2 ভাগে বিভক্ত। এই দুইয়ের মধ্যে এক গোলাকৃত ওঙ্কার স্বরূপ জ্যোতি সদা জ্বলতে থাকে। এর ত্রিকোণ মণ্ডলে ব্রহ্মা, বিষ্ণু আর শিবের নিবাস। এই আজ্ঞাচক্রের ওপর জরা, পিঙ্গলা আর সুষুম্পা এই 3 নারীর মিলনের স্থান। বাস্তবে এই ত্রিবেণী তীর্থ। এই স্থানে বায়ুক্রিয়ার অন্ত হয়ে যায়, আর এখান থেকেই ওঙ্কার তত্ত্ব প্রারম্ভ হয়। দিব্যনাদেরও এই স্থান। এই স্থানে সাধকের যে জ্যোতির দর্শন হয়, তা বাস্তবে তার আপন জীবাত্মারই প্রতিবিম্ব। ধ্যানের দ্বারা এই পদমে দিব্যজ্যোতির দর্শন প্রাপ্তির পর যোগের পরম ফলপ্রাপ্তি হয়। সেই যোগী প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এরপরে সপ্তম চক্র, সহস্রার চক্র। 1000 ভাগে বিভক্ত এই পদম ব্রহ্মরন্ধ্রের ওপর মহাশূন্যে অবস্থিত। এই সহস্রদল কমলের কর্ণিকার মধ্যে এক শক্তিমণ্ডল আছে। এর মধ্যে এক তেজবিন্দু বিদ্যমান, যার প্রকাশ কোটি কোটি সূর্যের চেয়েও অধিক প্রকাশময়। এই প্রকাশবিন্দুই অজ্ঞানীর অন্ধকারকে নাশ করে এমন সূর্যস্বরূপ পরমাত্মা। একই ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোক ভিন্ন ভিন্ন নামে আবাহন করে। সাধনার বলে এই প্রকাশবিন্দু দর্শন করাকেই ব্রহ্ম সাক্ষাৎকার বলে। এর অতিরিক্ত আরো কিছু সূক্ষ্ম শক্তি কেন্দ্র আছে, কিন্তু আমি তোমাদের কেবল মুখ্য কেন্দ্রদের বিবরণ সংক্ষেপে বললাম। যোগের দ্বারা এই চক্রদের জাগ্রত করা হয়। এই শক্তি কেন্দ্র জাগ্রত হলে মনুষ্যের মধ্যে এমন এমন শক্তি জাগ্রত হয়, যার দ্বারা সে এক স্থানে বসে থেকে বহু দূরের বস্তুদের দেখতে সক্ষম হয়, বহু দূরের আওয়াজও শুনতে পারে। বহু দূরে বসে থাকা অন্য কোনো যোগীর সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক স্থাপন করতে পারে। গুরুদেব, আপনি বললেন যে যোগী কোনো দূর স্থানে অবস্থিত অন্য যোগীর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। এর অর্থ হলো যে আমাদের এই শরীর উড়ে কোনো অন্য স্থানে যেতে পারে? না, পঞ্চভূত দ্বারা প্রস্তুত আমাদের এই স্থূল শরীর প্রকৃতির নিয়মে বাঁধা আছে। এ সেই নিয়মের উল্লঙ্ঘন করতে পারে না। তবে
যার মধ্যে পূর্ণ যোগশক্তির সার্থক বিকাশ হয়, সেই স্থূল শরীরকে ছেড়ে আপন সূক্ষ্ম শরীর দ্বারা যথা ইচ্ছা যেতে পারে। এখন এই এক বিদ্যা আমার কাছে রয়ে গেছে। মাতা সরস্বতীর আজ্ঞা অনুসারে কাল আমি সেই বিদ্যাও তোমাদের তো কাল তোমরা সূক্ষ্ম শরীর দ্বারা কোনো দূরদেশে যাত্রা করবে? গুরুদেব তো এমনই বলেছেন। যদি আমার মধ্যেও তোমাদের ন্যায় প্রতিভা থাকতো, তবে গুরুদেব আমাকেও এমন শক্তি প্রদান করতেন, তবে আমিও নিত্য প্রতিদিন যাত্রা করতাম। নিত্য প্রতিদিন কোথায় যেতে? নিত্য আমি আমার মায়ের কাছে যেতাম। তিনি প্রতিদিন ভোরবেলায় দই বিলোন, তার মধ্যে থেকে যে মাখন বার হয়, আমি রোজ সেখানে গিয়ে সেই মাখন খেতাম। তারপর আবার আমি এখানে ফিরে আসতাম। সূক্ষ্ম শরীর হওয়ার জন্যে উনি আমায় দেখতে পেতেন না। উনি অবাক হয়ে যেতেন যে ওই মাখন কে খাচ্ছে। আহা হা হা, কি সুন্দর দৃশ্য! মা দই বিলোচ্ছেন আর তুমি চুপচাপ ওর পাশে বসে মাখন মিছরি খাচ্ছ। না না, মিছরি নয়। আমাদের কাছে এত অর্থই নেই যে আমরা মিছরি কিনবো। হ্যাঁ, কখনো কখনো কোনো যজমানের ঘর থেকে একটু গুড় পাওয়া যায়, ব্যাস তাই দিয়ে মুখ মিষ্টি করে নিই। ভালো কথা। যদি আমরা এই যাত্রায় তোমার গ্রামের মধ্যে দিয়ে যাই, তবে আমি তোমার মায়ের মাখন ঠিক তুলে আনবো। তবে তো খুব মজা হবে। মা কিরকম অবাক হয়ে যাবেন। কিন্তু সাবধানে মাখন তুলো। যদি মা তোমাদের দেখে ফেলেন, তবে লাঠি দিয়ে মারবেন। তুমি চিন্তা করো না মিত্র, আমি মাখন চুরি করতে ভালো করেই জানি। কৃষ্ণ, বলরাম, সুদামা, প্রণাম গুরুমাতা। দীর্ঘায়ু ভব। আজ বন থেকে কাঠ আনার ভার তোমাদের তিনজনের, তাই একটু তাড়াতাড়ি চলে যাও। আকাশ মেঘে ভরে রয়েছে, হঠাৎ বৃষ্টি না শুরু হয়। কিন্তু প্রথমে আমায় আপনার রান্নাঘরে জলের পাঁচটা ঘড়া রাখতে হবে। তার জন্য আমি অন্য কাউকে বলে দেব। এখন তোমরা চলে যাও, যাতে বৃষ্টি নামার আগেই তোমরা ফিরে আসো। গুরুমাতা, আজ জল ভরার জন্য আমরা দাদা ভাইকে এখানে রেখে যাচ্ছি। কাঠ আমি আর সুদামাই নিয়ে আসছি। আচ্ছা, তাই হোক, কিন্তু বনে বেশি দূরে যেও না বাছা। দূরে তো যেতেই হবে, কেন? কারণ আশ্রমের আশেপাশে কোনো গাছে শুকনো কাঠই বাকি নেই। আর গুরুদেবের আদেশ আছে যে গাছ থেকে যেন কচি ডাল কখনো না কাটি, কেবল শুকনো ডালই যেন কাটি, অথবা যা শুকিয়ে নিজেই পড়ে গেছে তাকেই যেন জড়ো করি। কিন্তু তবুও বৃষ্টির কথা মনে থাকে যেন, আর সন্ধ্যের আগেই ফিরে এসো। নাও, এই ছোলা সাথে নিয়ে যাও। এসো,
আমি অর্ধেক অর্ধেক তোমাদের চাদরে বেঁধে দিচ্ছি। খিদে পেলে এ খেয়ে নিও। গুরুমাতা, আমার চাদর ছিঁড়ে গেছে। এসব আপনি এর চাদরে বেঁধে দিন, আমি এর থেকেই অর্ধেক নেব। আচ্ছা বেশ, তাই দিচ্ছি বাবা। এই নাও। এখানে তো বাঘ আছে। আরে তাতে কি হয়েছে, ভয় পাচ্ছ কেন? বলছো ভয় পাচ্ছি কেন? যদি আমাদের খেয়ে ফেলে? আরে বাহ, আমি থাকতে কি করে খেয়ে ফেলবে? তুমি কোনো বাঘের বাবা নাকি যে তোমাকে ভয় পাবে? সেও তো ঠিক কথা, তবে তো একটাই উপায় আছে বাঁচার। কি? গাছের ওপর চড়ে যাই। শুনেছি বাঘ গাছে চড়তে পারে না। হ্যাঁ, তাই ঠিক হবে। এই আবার কি হলো? ওই দেখো, সামনে ডালে সাপ বসে আছে। তাতে কি হয়েছে? ও বেচারিরও তো বর্ষা থেকে বাঁচার কোনো জায়গা চাই। ওকে বেচারি বলছো? বিষাক্ত সাপ, কামড়ালে প্রাণ চলে যাবে। আরে বাহ, কৃষ্ণ থাকতে সাপ তোমায় কি করে কামড়াবে? তুমি নিজেকে কি মনে করো যে সাপ তোমার ভয় আমাকে কামড়াবে না?
আচ্ছা আচ্ছা, এত ভয় পেও না, আমি ওকে সরিয়ে দিচ্ছি। হে নাগ দেবতা, আমার মিত্র আপনার জন্য ভয় ভীত হচ্ছে, তাই আপনি কোনো অন্য গাছে চলে যান। তুমি কি গো, তোমার ভয় করে না? কেমন নির্ভয় ওকে ধরে নিলে, যেন তুমি সাপ ধরা জাদু জানো। শোনো মিত্র, সংসারে সবার বড় জাদু একটিই আছে, প্রেম। প্রেমের দ্বারা সকল প্রাণীদের অনায়াসে বশ করা যায়। আমার মনে ওর প্রতি কোনো হিংসা ভাব ছিল না, কেবল প্রেম ছিল। তাই প্রেমের ভাষাকে বুঝে ও আমার কথা মেনে নিল। এবার তুমি নিশ্চিন্ত হয়ে বসো। আরে, এই ঠক ঠক করে আওয়াজ কোথা থেকে আসছে? কিছু খাচ্ছ নাকি? না না, এতে এই ঠান্ডার জন্যে আমার দাঁত ঠক ঠক করছে। আচ্ছা, খুব ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, সারা শরীর ভিজে গেছে। ও হো হো হো, আমারও শীত করছে। শুনেছি কিছু খেলে শরীর আবার গরম হয়ে যায়। তবে দাও এই ছোলা যা গুরুমাতা দিয়েছিলেন, দুজনে ভাগ করে খেয়ে নি। ছোলা, ছোলা কোথায়? তোমার চাদরে বাঁধা আছে না? আমার চাদরে? হ্যাঁ, সে তো গাছে চড়ার সময় ডালেতে ঘষতে গিয়ে চাদরের গিট খুলে গিয়েছিল, তাইতে সব ছোলা নিচে কাদায় পড়ে গেছে। ও, এ তো খুব খারাপ হয়েছে, কারণ তোমার তো খিদে খুব তাড়াতাড়ি পায়। তবে এখন কি করবে? কি করব? আজ ব্রাহ্মণ অভুক্তই থাকবে। আরে বাহ, কৃষ্ণ থাকতে তার মিত্র অভুক্ত কি করে থাকবে? তবে কৃষ্ণ কি করবে? এই গাছে তো কোনো ফলও নেই। গাছে ফল না থাক, কিন্তু কৃষ্ণর কাছে খাবার ব্যবস্থা তো আছে। তোমার কাছে কি ব্যবস্থা আছে? কোথা থেকে এলো? আমার খিদে কম পায় তো, তাই যখন গতবার বনে কাঠ নিতে এসেছিলাম, সেই সময় গুরুমাতা যে ছোলা দিয়েছিলেন তা এখনো অবধি আমার কোমরে বাঁধা আছে। এই দেখো, 2 মুঠো ভর্তি ছোলা রয়েছে। ওই নাও, শিগগিরই খেয়ে নাও। আরে, এ কি? এই 2 মুঠোই তোমার জন্যে। না না, আমি নিতে পারি না। তুমি কি খাবে? আমি বললাম না যে আমার খিদে পায় না।
নিয়ে নাও, এ তোমার জন্যেই। না না, আমি নিতে পারি না। দেখো, মিত্রের দেওয়া বস্তুকে হেনস্থা করতে নেই। কই নাও। না না, আমি নিতে পারি না। কিন্তু কেন নিতে পারো না? কারণ আমি এর যোগ্য নই কৃষ্ণ। আমি তোমার মিত্রতারও যোগ্য নই। আমি তোমার সঙ্গে চাতুরি করেছি কৃষ্ণ, আমি তোমার সঙ্গে ছল করেছি। গুরু মাতার দেওয়া সব ছোলা তোমায় মিথ্যে বলে আমি একলাই খেয়েছি। আমি মিথ্যে বলেছি, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও মিত্র, আমায় ক্ষমা করে দাও। আরে, যাকে মিত্র বলো তার কাছে ক্ষমা চেয়ে তাকে লজ্জিত করো না মিত্র। ক্ষমা চাইলে মিত্রতার সম্পর্ক লাঞ্ছিত হয়। আমার সঙ্গে ছল করার পুরো অধিকার আছে তোমার, কারণ মিত্রতার পরিচয় তো এই যে এক মিত্র যদি ছলও করে তবে অন্যজন তাকে মিত্রের অধিকার মনে করে সেই ছলকে হেসে স্বীকার করে নেয়। যদি দুজনে দুজনের জন্য শুধু ভালোই হবে, তাহলে মিত্রতার পরীক্ষা কি করে হবে? তাই আবার কখনো ক্ষমা চেয়ে মিত্রতাকে লজ্জিত করো না। মিত্র হয়েছ তো মিত্র ভালো হোক বা মন্দ সব ভুলে যাও, কেবল মিত্রই থাকো, বুঝলে? কেবল মিত্র। নারায়ণ দেবারি দেবা নিষ্ঠা সহিত করেন গুরু সেবা। পূজা হেতু করেন পুষ্প চয়ন, যোগ হেতু করেন সুমিকা নয়ন। কেমনে বৃক্ষের সিঞ্চন করেন, গোপালনের গোদহন করেন। গুরুদেবের দুই চরণ ছুঁতে, চরণ ছুঁয়ে তারা শিশ নিতে। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ব্রহ্মচারীরা, আজ আসতে খুব দেরি হলো যে? মাতা, আজ সারা আশ্রম পরিষ্কার করার ছিল, অনেক কাজ ছিল, তাই বিলম্ব হলো। আপনাকে প্রতীক্ষা করতে হলো, সেই জন্য ক্ষমা করুন। কেন ভাই, ক্ষমা কেন? আমি তো এর জন্যই প্রতীক্ষা করছি যে রোজ তোমরা শুকনো শুকনো রুটি নিয়ে যাও। আজ ঘরে মালপোয়া তৈরি করেছি, তাই ভাবলাম যে তোমরা শিগগিরই এলে গরম গরম খাবে। দেখো, আমি কাপড় দিয়ে ঢেকে মালপোয়া গরম করে রেখেছি তোমাদের জন্য। মালপোয়া? আজ মালপোয়া তৈরি করেছেন? হ্যাঁ, আজ ঘরে পূর্ণিমার পুজো ছিল, প্রসাদের জন্য মালপোয়া বানিয়েছি। নাও, এই এক একটা তোমাদের তিনজনের জন্য। নাও, এবার এটা শিগগিরই খাও,
গরম গরম খেতে খুব ভালো লাগে। না মাতা, আমরা এখানে খেতে পারি না। কেন? আশ্রমের এটাই নিয়ম যে সারা ভিক্ষা গুরুচরণে অর্পণ করা হয়, তারপর উনি তার থেকে যত দেন তাই আমাদের খাওয়া উচিত। ঠিক আছে ভাই, তোমাদের গুরুদেবের জন্য আলাদা করে দিচ্ছি তো, নাও তুমি ওর জন্যও নিয়ে যাও। আমি আরো রেখেছিলাম, ভেবেছিলাম আজ তোমাদের পেট ভরে খাওয়াবো। না মাতা, এই নিয়ম বিরুদ্ধ। এ কি কঠোর নিয়ম তোমাদের! আমি মাঝে মাঝে ভাবি যে নিজেদের ঘর থেকে এত দূর তোমরা কেমন করে থাকো? তোমাদের নিজেদের মাকে মনে পড়ে না? বিদ্যা গ্রহণ করা এক তপস্যা মাতা, আর তপস্যা তো কঠোরই হয়। তবে আপনি চিন্তা করবেন না, আমাদের গুরুমাতা আমাদের খাওয়া দাওয়ার খুব খেয়াল রাখেন। আচ্ছা, আজ্ঞা দিন। বেঁচে থাকো বাছা। কেমন মন ভোলানো চেহারা এই বালকের! ইচ্ছে করে পুত্র বানিয়ে একে কাছে রেখে নি। একে পুত্র বানাবে তো ভাই কি বলবে? সে আর কি বলবে, সে তো এক সুন্দর সরল ভাই পেয়ে যাবে। তুমি ভাবছো আমি দেখিনি তুমি কি খাচ্ছ? না না, আমি তো কিছুই খাচ্ছি না। দেখো, মিথ্যে বলা পাপ। আর ব্রাহ্মণকে অভুক্ত রাখাও পাপ। আচ্ছা, আমি তোমায় অভুক্ত রেখেছি? নয়তো কি? উনি কত ভালোবেসে দিলেন যে সামনে বসে খেয়ে নাও, কিন্তু তুমি আশ্রমের সব নিয়ম বলে দিলে। নিয়মিত গুরুদেব জানতে পারলে কি করবে? গুরুদেব কি করে জানবেন? রোজ আমরা 3টে রুটি নিয়ে যাই, তাই আজও 3টে রুটি নিয়ে যাব। হ্যাঁ, যদি তুমি ওকে না বলে দাও তো। দেখো, আমি তোমার মিত্র, আর মিত্রতার ধর্ম এই বলে যে মিত্র দুর্বলতাকে আড়াল করা উচিত। তবে তুমি বলবে না? কখনো না। তবে আমি পুরো মালপোয়া খাই? হ্যাঁ হ্যাঁ, খাও,
আমি দেখবও না। এই নাও, এ তোমার ভাগের ভিক্ষা, গুরুমাতাকে দিয়ে দিও। যাই বলো, তুমি মিত্র বড় কাজের। আজ আমি তোমাদের সূক্ষ্ম শরীরে যাত্রা করার গুপ্তবিদ্যার শিক্ষা দেব। এই গুপ্ত ক্রিয়াতে সকল স্থূল শরীরকে এক স্থানে ত্যাগ করে যেতে হয়। তারপর ফিরে আসার পর আমাদের সূক্ষ্ম শরীর আবার এই স্থূল শরীরে প্রবেশ করে। তাই এ আবশ্যক যে এই স্থূল শরীর ততক্ষণ সুরক্ষিত রাখা হয়, নয়তো যদি কেউ ভুল করে একে মৃত মনে করে এর নাশ করে দেয়, তবে খুব বড় অনর্থ হতে পারে। তাই এই কুটিরকে চারিদিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে। বাইরে থেকে এই কুটিরের সুরক্ষার উত্তরদায়িত্ব গুরুমাতার, যিনি এর দেখাশোনা করবেন। এই ক্রিয়া সেই করতে পারে যার ভিতর যোগের সারা শক্তি জাগরিত হয়েছে। এই শক্তি খুব কঠিন আর অনেক সাধনার দ্বারা জাগরিত হয়। কিন্তু যদি গুরু সমর্থ হন আর উনি কোনো সুপাত্রকে যদি এই সিদ্ধি দিতে চান, তখন তিনি আপন তপবলের শক্তির দ্বারা শিষ্যের অন্তরে শক্তিপাত করতে পারেন, যার দ্বারা শিষ্যের অন্তরে যোগের সকল শক্তি আর সিদ্ধি সেই মুহূর্তে জাগরিত হয়ে যায়। আজ আমি তাই করতে চাই, কারণ মাতা সরস্বতীর এই আদেশ যে আমার কাছে কিছুই না রাখি, সব কিছু আমি তোমাদের সমর্পণ করে দিই। হে মহাকাল, হে সকল যোগীদের পরম গুরু ভগবান শিব, আমি আমার জন্ম জন্মান্তরের ভক্তি আর তপস্যার ফল আমার এই দুই শিষ্যকে সমর্পণ করছি। হে মহাযোগী, আপনার পরম দয়ার দ্বারা এদের দুজনকে যোগীর সকল বিদ্যা আর শক্তি প্রদান করার কৃপা করুন।
গুরুদেব, আমরা কোথায় যাচ্ছি? হিমালয় পর্বতে। বহুদিন হলো শ্রী বদ্রী নারায়ণের দর্শন করিনি, তাই ভাবলাম আজ তার দর্শন করি। এমনিতে ওই স্থান আধ্যাত্মিক শক্তির এক মহান কেন্দ্র, যেখান থেকে আত্মার এক দিব্য আনন্দ প্রাপ্তি হয়। চলো। এই স্থান আধ্যাত্মিক শক্তির এক মহান কেন্দ্র, তাই বড় বড় শুদ্ধ যোগী, মহাত্মা, দেবতা আর ভক্ত এই পরম পবিত্র বদ্রীবনে নিরন্তর তপস্যা করতে থাকেন। এরা সকলে দিব্য শরীর ধারণ করে এখানে বাস করেন, তাই এই সূক্ষ্ম শরীর দ্বারাও ওদের দর্শন হতে পারে না। সেই সব মহান আত্মাদের যারা অদৃশ্যভাবে এখানে বিরাজমান, ওদের সকলকে প্রণাম করো। শ্রীকৃষ্ণ এবং বলরামকে বিদেহ যাত্রার বিদ্যা প্রশিক্ষণকালে গুরু শান্তিপনি মুনি তাদের হিমালয় পর্বতে অবস্থিত বদ্রীনাথ ধামে নিয়ে গেলেন। গুরুদেব, আমরা কোথায় যাচ্ছি? হিমালয় পর্বতে। বহুদিন হলো শ্রী বদ্রী নারায়ণের দর্শন করিনি,
সেথায় তারা দেবতাদের সঙ্গে বদ্রী বিশালের স্তবস্তুতি গাইলেন। বদ্রী বিশাল, বদ্রী বিশাল, স্বয়ং বিরাজেন নারায়ণ, জয় বদ্রী বিশাল, জয় নারায়ণ শ্রী নারায়ণ, জয় বদ্রী বিশাল। শ্রী বদ্রীনাথের দর্শন করে প্রত্যাবর্তনকালে উজ্জয়িনীর দিকে যখন তারা অগ্রসর হলেন, তখন গুরু শান্তিপনি মুনি ইচ্ছাকৃতভাবেই কৃষ্ণ এবং বলরামকে মথুরার আকাশ পথে নিয়ে গেলেন। ওনার ইচ্ছা ছিল মহর্ষি গর্গের দর্শন লাভ করা। হে কি, হে তো আমাদের গোকুল গ্রাম। আমরা গোকুলে এসে গেছি গুরুদেব। হ্যাঁ, ভাবলাম ভ্রমণ করতে বেরিয়েছি তো চলো মহামুনি গর্গকেও প্রণাম করে যাই। এই যমুনার ধারেই ওর আশ্রম, চলো। হে জগতের পালনহার, হে ভগবান অনন্ত, এই ভক্তের প্রণাম স্বীকার করুন। আপনার এই অকারণ দয়ায় আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমি ধন্য হয়ে গেছি। মহামুনি, আমি আপনার কি সেবা করব? হে পূজ্যবর, এমন বলে আপনি আমায় লজ্জিত করবেন না। আপনি তো আমার ইষ্টদেব ভগবান ভোলানাথের পরম শিষ্য। তাই আপনাকে সেবা করার কর্তব্য তো আমার। আমি তো এখানে আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি যে আপনি এমন দুই পরম বিভূতিদের আমার আশ্রমে পাঠিয়েছেন, যারা সকল 64 বিদ্যাকে কেবল 64 দিনে সম্পূর্ণ গ্রহণ করে আমার বিদ্যার পুরো ভান্ডার শূন্য করে দিয়েছে। এই ধরনীতে আজ অবধি কোনো আচার্যের এমন প্রখর বুদ্ধি সম্পন্ন শিষ্য পাওয়ার সৌভাগ্য প্রাপ্তি হয়নি বোধহয়। কিন্তু আজ এখানে এসে আমার এই জ্ঞান হলো যে আমি তো আজ অবধি এদের অজ্ঞানতার চক্ষু দ্বারাই দেখে এসেছি। এতদিন আমি ভ্রমবশত এই ভেবেছি যে এরা দুজন কোন দিব্য পুরুষ, যাদের আমার বিদ্যা গ্রহণ করার এত প্রচন্ড শক্তি আছে। কিন্তু
এখানে এসে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমি বুঝলাম যে এরা কেবল দিব্য আত্মাই নয়, স্বয়ং সর্বশক্তিমান ভগবান। এতদিন আমি ভ্রমবশত এই ভেবেছি যে এরা দুজন কোন দিব্য পুরুষ যাদের আমার বিদ্যা গ্রহণ করার এত প্রচন্ড শক্তি আছে। কিন্তু এখানে এসে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমি বুঝলাম যে এরা কেবল দিব্য আত্মাই নয়, স্বয়ং সর্বশক্তিমান ভগবান। ইনি হচ্ছেন সেই ত্রিলোকের স্বামী ভগবান শ্রীকৃষ্ণ। আর এই তিন লোককে আপন ফনায় ধারণকারী স্বয়ং ভগবান অনন্ত। আপনি একে চিনতে পারেননি? এ আমার ভ্রষ্ট বুদ্ধিরই প্রমাণ যে আমার সম্মুখে স্বয়ং ত্রিলোকনাথ বিদ্যমান, আর আমি আমার জ্ঞানের অহংকারে মত্ত হয়ে স্বয়ং বিদ্যাপতিকেই বিদ্যা শিক্ষা দেবার মূর্খতা করেছি। না, এর কারণ আপনার ভ্রষ্ট বুদ্ধি নয়, বরং এর কারণ স্বয়ং এরই মায়া। ইনি সামনেই বিরাজমান, তবু আপন মায়ার অন্তরালে নিজেকে এমন ভাবে আবৃত রাখেন যে কোনো প্রাণী নিজের শক্তির দ্বারা ওকে ততক্ষণ চিনতে পারে না যতক্ষণ না উনি স্বয়ং আপন পরিচয় দেন। তাকে তো সেই জানে যাকে তিনি জানাতে চান। আপনি মনে করেন যে আপনি এখানে আপনার ইচ্ছা এসেছেন? না মহামুনি, এও এর অসীম কৃপাই যে আপনার মনে এখানে আসার সংকল্প উনি ভরে দিয়েছেন। মহামুনি কর্ক সত্যই বলেছেন প্রভু, যে আপনার অসীম কৃপা, আপনি আমার অহংকার আর ধৃষ্টতাকে অজ্ঞান জেনে আজ আপনি আপন সত্যাসত্যের জ্ঞান দান করলেন। এতদিন অবধি অজ্ঞানে আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তো আমায় অজ্ঞানী মনে করে ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। জগদীশ্বর, হে ত্রিলোকনাথ, আমার ভুলকে ক্ষমা করুন প্রভু। অহংকারের বশে আমি যে ধৃষ্টতা করেছি তা মায়ার ভ্রমবশে করেছি। আপনি তো দয়ার সাগর, আমার সকল ভুলকে ক্ষমা করে আমায় আপনার শ্রীচরণে শরণ দিন প্রভু। আমায় মায়ার ভ্রম থেকে মুক্ত করে দিন প্রভু। মহামুনি সান্দীপনী, আমি জানি
যে যা কিছু ঘটেছে আর যা কিছু ঘটছে তাতে তোমার কোনো দোষ নেই। এসব আমার মায়ার প্রভাবে আর আমার ইচ্ছাতেই ঘটছে। আমি তোমার কর্মনিষ্ঠায় অতি প্রসন্ন হয়েছি। তোমার নিষ্ঠা আর ভগবান শিবের প্রতি তোমার যা শ্রদ্ধা, তার প্রভাবে তুমি আমার মায়া থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু এখনো তার কিছু সময় আছে, কারণ তোমার অন্তরে এখনো কিছু তৃষ্ণা, কিছু আকাঙ্ক্ষা অবশিষ্ট আছে। মহামুনি সান্দীপনী, আমি জানি যে যা কিছু ঘটেছে আর যা কিছু ঘটছে তাতে তোমার কোনো দোষ নেই। এসব আমার মায়ার প্রভাবে আর আমার ইচ্ছাতেই ঘটছে। আমি তোমার কর্মনিষ্ঠায় অতি প্রসন্ন হয়েছি। তোমার নিষ্ঠা আর ভগবান শিবের প্রতি তোমার যা শ্রদ্ধা, তার প্রভাবে তুমি আমার মায়া থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু এখনো তার কিছু সময় আছে, কারণ তোমার অন্তরে এখনো কিছু তৃষ্ণা, কিছু আকাঙ্ক্ষা অবশিষ্ট আছে। তোমার পূর্ব কর্মের অনুসারে কিছু সুখ দুঃখের ভোগও বাকি আছে। ততদিন অবধি তোমার উপর আমার মায়ার প্রভাব থাকবে, কিন্তু শেষ সময় আসার পর আমার কৃপায় তুমি আমার মায়া থেকে মুক্ত হয়ে যাবে, আর তোমার আমার অনন্য ভক্তি প্রাপ্তি হবে। তখন তুমি এই শরীরকে ত্যাগ করে আমার গোলকধামে যাবে, যেখানে তোমার আমার পদসেবার গৌরব প্রাপ্তি হবে। আমার মায়ার প্রভাবে তোমার আজকের এই দৃশ্য স্মরণ থাকবে না, যাতে তুমি এক গুরুর মর্যাদার সঠিক রূপে পালন করো। আজকের শিক্ষাও সম্পূর্ণ হলো। এর সাথেই আমার বিদ্যার সকল ভাণ্ডারও খালি হয়ে গেল। আচার্যের জীবন সেই দিন সফল হয় যেদিন সে তার সকল জ্ঞান, সকল বিদ্যা শিষ্যদের মধ্যে ভাগ করে দেয়। সেই দিনের জন্যে সে সুযোগ্য শিষ্যের প্রতীক্ষা করে থাকে। তাই আজ তোমাদের দুজনের তীক্ষ্ণ প্রতিভার দরুন আমার জীবন সফল হয়ে গেছে। আজ আমি তোমাদের জীবন পথে এগিয়ে যাবার অনুমতি দিলাম। এই আশীর্বাদের সাথে যে যে বিদ্যা আমি তোমাদের প্রদান করেছি তা জীবনের সকল পরিস্থিতিতে যেন তোমাদের কাজে আসে, তোমরা যেন ভুলে না যাও।
আজ গুরুদেব তোমাদের দেশ দেশান্তরে ভ্রমণ করিয়েছেন? হ্যাঁ, বহু দূরে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, আর তোমার গ্রামের ওপর দিয়েও গিয়েছি। আমার গ্রামের ওপর দিয়ে? সত্যি? হ্যাঁ, আর তোমার মায়েরও দর্শন করেছি। মায়ের দর্শন করেছো? হ্যাঁ। না না, তুমি মিথ্যে বলছো। তুমি আমার মাকে চিনতে পারলে? তুমি তো তাকে দেখোইনি। কিন্তু তোমার কাছে ওর কথা তো শুনেছি। ওর নাকের বাঁদিকে একটা কালো তিল আছে। হ্যাঁ? আছে কি না? হ্যাঁ। ওর নাক দুদিক থেকে ছিদ্র করা আছে। আছে কি না? হ্যাঁ হ্যাঁ। ওর মাথায় অর্ধেক সাদা অর্ধেক কালো কোকড়ানো চুল। হ্যাঁ হ্যাঁ। আর ওর বাঁ হাতের ওপর একটা কাটা দাগ আছে। হ্যাঁ, একবার গরু কামড়ে দিয়েছিল। সেই তো আমার মা। কি করছিলেন? সেই দই ফেটিয়ে মাখন বার করছিলেন। মাখন? মাখন বার করছিলেন? আর আমি তোমার জন্য সেই মাখনও চুরি করে এনেছি। মাখন নিয়ে এসেছো? হ্যাঁ। কোথায়? দেখাও না, দেখাও, দেখাও না। দেখাচ্ছি দেখাচ্ছি। জয় মহামায়া। এই দেখো। আরে, এই তো আমার মায়ের বাটি। বহুদিন ধরে সামলে রেখেছেন। বাহ মিত্র, তুমি তো অবাক করে দিলে। আজ কতদিন পরে মায়ের তৈরি মাখন হাতে পেলাম। আরে সুদামা, সব মাখন একলাই খাবে? না না, এ তিনটে ভাগ করছি। নাও ধরো, আমি পাতা নিয়ে আসছি। আচ্ছা। নাও পাতা নাও। আরে সুদামা, কি হয়েছে? কাঁদছো কেন? আমি ভাবছি আমি তোমার মতো মিত্র কোথায় পাবো। আরে যতক্ষণ আমি আছি ততক্ষণ কোনো অন্য মিত্রের কি আবশ্যকতা আছে? তোমাদের শিক্ষা শেষ হয়ে গেছে, তোমরা চলে যাবে, আর আমি একলাই থেকে যাব। আমার তো আর কোনো মিত্রও নেই। আরে কৃষ্ণের সাথে মিত্রতা করেছো, তবে কোনো অন্য মিত্রের কি দরকার আছে? দেখো, তোমার কখনো যদি আবশ্যকতা হয় আমি সেই মুহূর্তে ছুটতে চলে আসব। কখনো প্রয়োজন হলে দ্বিধা করো না। হয় আমার কাছে চলে এসো, নয়তো আমায় তোমার কাছে ডেকে নিও। কথা দাও, তাই করবে না? বলো, আমায় ভুলবে না তো? বলো, তাই করবে না? তোমার মতো মিত্রকে ভুলে যাওয়া অসম্ভব মিত্র, অসম্ভব। সুদামা, কৃষ্ণ, সুদামা, সুদামা। খুব
গভীর চিন্তামগ্ন আপনি। কি ব্যাপার? কি চিন্তা করছেন আপনি? কৃষ্ণের বিষয়ে ভাবছিলাম। কৃষ্ণের বিষয়ে? কৃষ্ণের বিষয়ে কি চিন্তা করছিলেন? জানি না কেন যেন মনে হচ্ছে আজকের এই যাত্রায় আমি ওর কোনো অন্য রূপও দেখেছি। কেমন রূপ? যেন ওর বাহু বেড়ে গেছে, 4 বাহু, 8 বাহু, কিছু বুঝতে পারছি না। স্মৃতিপটে ঝাপসা চিত্র ভেসে উঠছে, কিন্তু স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। এ তো আমিও জানি যে ও কোনো অলৌকিক প্রতিভার অধিকারী, কোনো সামান্য মানুষ নয়। কিন্তু বাহু বেড়ে গেছে, এই দৃশ্য কেমন? হতে পারে স্বপ্নই দেখেছি। যাই হোক, এ তো নিশ্চিত যে ও কোনো দিব্য প্রাণী, যাকে কোনো কারণবশত এ ধরনীতে জন্ম নিতে হয়েছে। হতে পারে। পুরাণেও এমন অনেক কাহিনী পাওয়া যায় যে কখনো কখনো দেবলোকের বাসিন্দা দেবতাদেরও কোনো সাপের দরুন মনুষ্য জীবনে জন্ম নিতে হয়। আমার তো এই কৃষ্ণকেও এমন কিছু মনে হয় যে যেন সাপের দরুন। হরে কৃষ্ণ। এসো কৃষ্ণ, এসো বলরাম। গুরুদেব, গুরু আপন শিষ্যদের যে বিদ্যা দান করেন, শিষ্য তার ঋণ শত জন্মেও শোধ করতে পারে না। তবুও লোক মর্যাদা অনুসারে বিদায়কালে গুরুদক্ষিণা দেওয়া শিষ্যের ধর্ম। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করতে এসেছি যে আপনি যা উচিত মনে করেন সেই অনুসারে আমাদের গুরুদক্ষিণা দেবার আদেশ করুন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সেই আদেশের অবশ্য পালন করব। কৃষ্ণ, তুমি এই প্রশ্ন করে তোমার শিষ্য ধর্মের সঠিক পালন করেছ, কিন্তু আমার এই মত যে গুরু কোন দক্ষিণার লালসায় বিদ্যা প্রদান করেন, বাস্তবে তিনি গুরু হবার যোগ্য নন। তিনি তো এক নিম্ন শ্রেণীর ব্যবসায়ী। এমন গুরুর শিক্ষায় ব্রহ্মজ্ঞানের তেজ কি করে আসতে পারে? তবুও তোমাদের আচার্য ঋণের ভার থেকে মুক্ত করার জন্যে তোমাদের কাছে গুরুদক্ষিণা রূপে একটি প্রতিশ্রুতি চাই। আজ্ঞা করুন গুরুদেব। আমায় প্রতিশ্রুতি দাও যে বিদ্যা আমি তোমাদের দান করেছি তা জনকল্যাণের জন্য সদুপযোগ করবে, আর যে শক্তি তোমাদের প্রদান করেছি তার ব্যবহার কাউকে পীড়া দেবার, দুঃখ দেবার
অথবা কারুর ওপর অন্যায় করার জন্যে করবে না, বরং তার ব্যবহার তুমি দুঃখী আর অন্যায় পীড়িত প্রাণীদের সাহায্যের জন্যে অবশ্য করবে। যখন কোনো হত্যাকারীকে বা অত্যাচারীকে দেখবে তখন তার নাশ করার জন্যে এই শক্তির প্রয়োগ অবশ্য করবে। এই প্রতিশ্রুতি বুঝবে আমার গুরু দক্ষিণা। গুরুদেব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা জীবন ভোর আপনার এই আজ্ঞার পালন করব। মাতা, এতদিন আপনি আমাদের আপনার মমতার ছায়াতলে আশ্রয় দিয়েছেন, এত স্নেহ দিয়েছেন যে আমরা মাতা পিতাকেও ভুলে গেছি। এই উপকারের ঋণ তো এই জীবনে শোধ করা যায় না। তবুও যদি আপনার কোনো ইচ্ছা থাকে যা আমরা পূরণ করতে পারি, তবে তাকে আমাদের সৌভাগ্য মনে করব। আমার ইচ্ছা তোমরা পূরণ করতে পারবে না, সেই জন্য প্রশ্ন করো না আমায়। না মাতা, এমন কোনো ইচ্ছা নেই যা আমরা পূরণ করতে পারি না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি আমাদের প্রাণ দেওয়ারও প্রয়োজন হয় তবুও আপনার ইচ্ছা অবশ্য পূরণ করব। তাই বলুন, কি ইচ্ছা আপনার? নিঃসংকোচে বলুন মাতা, কি ইচ্ছা আপনার? কি ইচ্ছা মাতা, কি ইচ্ছা? গুরুমাতা বলুন, বলুন গুরুমাতা, বলুন মাতা, কি ইচ্ছা? কেন প্রশ্ন করছো? আমার ইচ্ছা কেউ পূরণ করতে পারবে না, এই জন্য প্রশ্ন করো না আমার, প্রশ্ন করো না, প্রশ্ন করো না, প্রশ্ন করো না। আমার প্রতিশ্রুতিতে ভরসা রাখুন মাতা, আমি আপনার ইচ্ছা অবশ্য পূরণ করব। বলুন, কি ইচ্ছা? তবে শোনো, আমার একটি মাত্র পুত্র ছিল পুনর্দত্ত, সে অল্প বয়সে মারা গেছে। তুমি কি আমার সেই মৃত পুত্রকে কোনোদিন ফিরিয়ে আনতে পারো? বলো। আমি বলিনি আমার ইচ্ছা কেউ পূরণ করতে পারবে না, এমন মিথ্যে প্রতিশ্রুতি কেন দিচ্ছ? যাও, যাও, আমি তোমায় প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি। আমি তোমায় প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি। ওর মৃত্যু কি করে হয়েছিল? ওকে সমুদ্র
সমুদ্র গ্রাস করেছিল, ওকে সমুদ্র গ্রাস করেছিল। সমুদ্র? হ্যাঁ, আমরা প্রয়াগ ক্ষেত্রে পর্ব স্নানের জন্য গিয়েছিলাম। আমাদের পুনর্দত্ত সেই তীরে বসে স্নান করছিল। হঠাৎ সমুদ্রের এক ঢেউ এসে তাকে গ্রাস করে নেয়, আর সে ফিরে এলো না। সেই তখন থেকে আমরা দুজন পুত্র শোকের জ্বালায় চুপচাপ এমনি চলছি। আমার তো গোত্রই নাশ হয়ে গেছে। কিন্তু কিন্তু এই বিষয়ে আপনি কেমন করে নিশ্চিত হলেন যে পুনর্দত্তের মৃত্যু হয়েছে? যাকে সমুদ্র গ্রাস করেছে সে কি করে জীবিত থাকবে? কেন থাকবে না? কখনো কখনো এমনও তো হয় যে সমুদ্রে ডুবে গেলেও প্রাণীর মৃত্যু হয় না। অজ্ঞান অবস্থায় ঢেউয়ে বয়ে গিয়ে সে কোনো অন্য তীরে পৌঁছে যায়। হতে পারে যে এইভাবে আপনার পুত্র কোনো অন্য দেশে পৌঁছে গেছে। আমিও কত বছর এই ভ্রান্তিতে থেকেছি। আমি মা হই না। আপন পুত্রের মৃত্যুর কথা বিশ্বাস করা বড় কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। কিন্তু এখন আমি নিরাশ হয়ে গেছি, নিরাশ হয়েছি। আপনি নিরাশ হবেন না মাতা। আমার বিশ্বাস আপনার পুত্র ফিরে আসবেই। এই কথার কি মূল্য আছে? তোমার মতো সান্ত্বনা দেবার লোক, এইভাবে মিথ্যে আশা দেবার লোক তো প্রচুর এসেছে, কিন্তু আজ পর্যন্ত এমন কাউকে পাইনি যে আমার পুত্রকে খুঁজে ফিরিয়ে এনে দেবে, যে আমার পুত্রকে খুঁজে ফিরিয়ে এনে দেবে। নিজের শোকের বোঝা এই দুই বালকের ওপর কেন চাপাচ্ছ? ভালো করেছ যে তুমি এদের প্রতিশ্রুতি মুক্ত করেছ। না গুরুদেব, আমার প্রতিশ্রুতি কখনো মিথ্যা হবে না। আমি পণ করেছি যে প্রাণ দিয়েও আমার প্রতিশ্রুতি পূরণ করব। তাই আমি প্রতিজ্ঞা করছি যে আপনার পুত্র তিনলোকের যেখানেই থাক তাকে খুঁজে এনে আপনার কাছে পৌঁছে দেব। তখনই আমি নিজেকে আচার্য ঋণ আর গুরুদক্ষিণার উত্তরদায়িত্ব থেকে মুক্ত মনে করব। যতদিন না আমি আপনার পুত্রকে ফিরিয়ে আনছি ততদিন আমি আপন গৃহে ফিরব না। আমায় আশীর্বাদ করুন যেন আমার পণ পূরণ হয়।
হে জগৎপতি, হে ত্রিলোকনাথ, আমার তটে স্বয়ং পদার্পণ করে আপনি আমায় দর্শন দেবার কৃপা করেছেন, তাই কোটি কোটি ধন্যবাদ। বলুন, এই সেবকের জন্য কি আদেশ? হে রত্নাকর, আমাদের গুরু মহাত্মা শান্তিপনির পুত্র পুনর্দত্ত তোমার এই প্রয়াগ ক্ষেত্রে পর্ব স্নান করতে এসেছিল। এখান থেকে তোমার তরঙ্গ তাকে ভাসিয়ে নিয়ে গেছে। আমার আদেশ যে পুনর্দত্ত যেখানেই থাক তাকে এখনই এনে আমায় ফিরিয়ে দাও। প্রভু, পুনর্দত্ত আমার কাছে নেই। তবে কোথায় সে? প্রভু, আমার গহ্বরে পাঞ্চজন্য নামে এক বিরাট রাক্ষস বাস করে। এ সেই মহাদৈত্যের কাজ বোধ হয়, কারণ সে প্রায় তটে স্নানার্থীদের আকর্ষণ করে সমুদ্রগর্ভে নিয়ে যায় আর তাকে গ্রাস করে। পুনর্দত্তকেও সেই গ্রাস করেছে বোধ হয়। সেই মহাদৈত্য এখন কোথায়? এখন সে সমুদ্রতলে অবস্থিত এক ক্ষুদ্র শঙ্খের মধ্যে লুকিয়ে বিশ্রাম করছে। ক্ষুদ্র শঙ্খের ভেতর? আগে ওই মায়াবী রাক্ষস আপন শরীরকে ক্ষুদ্র করে ওই শঙ্খের ভেতর প্রবেশ করে। ওই তার নিবাস স্থান। তবে চলো, আমাকে সেখানে নিয়ে চলো। দাঁড়াও দাদা ভাই, আমিও সাথে যাচ্ছি। জাগো দৈত্যরাজ, বাইরে এসো আর দেখো তোমার কাল তোমার প্রতীক্ষা করছে।
श्रीकृष्णचरितं गुणानुवादं तत्प्रेरणाम् अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण कृष्ण